আর আমাদের মুখ্যমন্ত্রী যিনি চেঁচাচ্ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য কয়েক মাস আগে, এখন নিজেও বুঝে গেছেন আর চান্স নেই, ওয়েটিং লিস্টেও হবে না, আরএসিতে তো কোনো চান্সই নেই, ওয়েটিং লিস্টেও না হবে না, তিনিও বুঝে গেছেন। আজকে সেই চোরেরা আপনার বালি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি, রাস্তাঘাট যেখানে যা পাচ্ছে চুরি করে মেরে দিচ্ছে। এবং দিদিমণির একটাই চিন্তা যে আমার ভাইপোটা বাঁচবে তো, ভাইপোটা জেলে যাবে না তো, সেই চিন্তাতে দিদিমণির এখন ঘুম হচ্ছে না। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার অভিষেক ব্যানার্জিকে ভাইপো বলে কটাক্ষ করলেন। এদিন রীতিমতন তিনি হুঁশিয়ারি দিলেন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন যে যোগ্যদের ঘাড় দিয়ে অযোগ্যদের পার করার চিন্তা ভাবনা করেছিলেন মুখ্যমন্ত্রী, কারণ যদি 25-26 হাজারের চাকরি যায় তাহলে বিক্ষোভ হবে, সেই ফাঁক দিয়ে অযোগ্যরা বেরিয়ে যাবে, কারণ অযোগ্যরা যদি চাকরি হারায় তাহলে তৃণমূল নেতাদের গলা চেপে ধরবে। আমারও এই সন্দেহ হয়েছিল ভোটের আগে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিংবা তৃণমূলের চাল কিনা, যাতে ভোট পার হলে আবার এসএসসি হয় তো কথা উল্টো বলতে পারে। কেন্দ্রীয় বাহিনী তো কেবল বুথে আছে, বুথে হবে না, বুথের বাইরে বাইরে হবে। তৃণমূল কংগ্রেস থাকবে আর সেখানে ভোটে গন্ডগোল হবে না, তা আবার হয় নাকি? সে তো সোনার পাথর বাটি হয়ে যাবে। শোনাবো আপনাদের আমার কালিক শান্তনু হাজরার সঙ্গে সুকান্ত মজুমদারের একটি ইন্টারভিউ। আইপিএস বহিষ্কার হয়, আইপিএস যে বাকি আমরা এখানে করেছি সে এনওসি রাজ্য সরকারের অসহযোগিতা এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। বাকিটা বদল হয়, তো সেই জন্য ব্যবহার করেছে উনি তো ইউনিভার্সাল ভাইপো, আর এই ভাইপো শুধু এমনি ভাইপো না, পয়লা ভাইপো, গুরু ভাইপো, এরকম বিভিন্ন নাম হয়, আমরা যেন ভাইপো করে ভালোবেসে অবশ্যই লোকসভা কেন্দ্র আমাদের যে কটি লোকসভা জিতবো বলে আমরা আশাবাদী। তার মধ্যে অবশ্যই বীরভূমে মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতটাই অতিষ্ঠ যে যারা তৃণমূল করে তারাও এবার ভোট বিজেপি মিছিলে হয়তো তৃণমূলের যাচ্ছে, ভোটটা বিজেপি। সাধারণ কর্মীরা দেবাশিস ধর সুকান্ত মজুমদার কিচ্ছু দেখে পদ্মফুলটা কোথায় জল জল, যেখানে পদ্মফুল ওখানে সুস্থ, এটা পদ্মফুলের মাহাত্ম্য। এবং ওখানে ওই পদ্মফুলের মধ্যে সাধারণ কর্মীরা মোদিজির মুখটা দেখে, আর কিছু চোখে তাহলে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছে পদ্মফুল। শতাব্দী এক্সপ্রেস হয়ে থেকে ছেড়ে চলে যাবে। আর প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি ভাইপো বলে সোমবারের সভা থেকে রীতিমতন কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বোলপুরের লাভপুরে দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নরেন্দ্র মোদীর দলের ক্ষমতা হিম্মত থাকলে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে বিজ্ঞাপন করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাতা। জবাবে সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের সভায় শুভেন্দু বলেন, পিসি বলেছেন সাহস থাকলে যাতে নাম নিয়ে বলি, আমি আজ বলছি পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা পারবেন করে নিন। প্রসঙ্গত ভরা সভায় এই প্রথমবার পিসি ভাইপো যে কে তা স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেব, মানে কদিন আগে আমি বলেছি না আমাকে গদ্দার বলেছিল, আল্লাহ আপনি তো সবচেয়ে বড় গদ্দার, আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন, আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন, আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না, আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক, হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি,
ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আপনি কি করছেন? গোটা দক্ষিণ 24 পরগনা বিএসএফ কে জায়গা দেননি, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন, এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন। কোন অন্য ধর্মের লোক বলেনি। এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীতে দাঙ্গা দিবস। আপনি মানেন এটা? অন্য ধর্মের লোক বলে না। কোন হিন্দু বিশ্বনবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না, এই মমতা ব্যানার্জি করে। আর এখানে প্রচুর মুসলিম আছেন, খুব সাবধান আপনারা। সাবধান মানে এই মমতার থেকে সাবধান। আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। কতগুলো গুন্ডাদের তৈরি করেছে, শাহজাহানের মতো গুন্ডা, মগরাহাটের সেলিম, জীবনতলার শকত মোল্লা, ফলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম, এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে। আর যত চাকরি সব বেচেছে। বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন? কিছু বাকি রেখেছে? প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে, এর বদলা আপনাদের নিতে হবে। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পরিষ্কার এবার সভা থেকে নাম করে বললেন যে কে পিসি এবং কে ভাইপো। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যিনি এতদিন চেঁচাচ্ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তিনি বুঝে গিয়েছেন যে ওয়েটিং লিস্টে হবে না, আরএসিতেও নাম নেই। দিদিমণির তো এখন একটাই চিন্তা, ভাইপোটা বাঁচবে তো, ভাইপোটা জেলে যাবে না তো। আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার কি বলছেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কয়েক মাস আগে, এখন নিজেও বুঝে গেছেন আর চান্স নেই, ওয়েটিং লিস্টেও হবে না, আরএসিতে তো কোনো চান্সই নেই, ওয়েটিং লিস্টেও না হবে না, তিনিও বুঝে গেছেন। আজকে সেই চোরেরা আপনার বালি থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি, রাস্তাঘাট যেখানে যা পাচ্ছে চুরি করে মেরে দিচ্ছে। এবং দিদিমণির একটাই চিন্তা যে আমার ভাইপোটা বাঁচবে তো, ভাইপোটা জেলে যাবে না তো, সেই চিন্তাতে দিদিমণির এখন ঘুম হচ্ছে না। আর মুখ্যমন্ত্রীকে রীতিমতন হুঁশিয়ারি দিলেন সুকান্তবাবু। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বললেন, তিনি রীতিমতন হুঁশিয়ারি দিলেন। আজ তাক বাংলার মুখোমুখি হয়েও তিনি বলেন যে যোগ্যদের ঘাড় দিয়ে অযোগ্যদের পার করার চিন্তা ভাবনা করেছিলেন মুখ্যমন্ত্রী, কারণ যদি 25-26 হাজার জনের চাকরি যায় তাহলে বিক্ষোভ হবে, ফাঁক দিয়ে অযোগ্যরা বেরিয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।